আচ্ছা, সবার প্রথমে আসি আমাদের সোশ্যাল মিডিয়া। সেই সোশ্যাল মিডিয়ার গুরুত্ব কি, বা আসলে হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং। আমি এটা দিয়ে দেবো, সমস্যা নাই, এই টেক্সটটা আমি দিয়ে দেবো, ঠিক আছে? আচ্ছা, এই সোশ্যাল মিডিয়া মার্কেটিং কেন গুরুত্বপূর্ণ? সবথেকে বড় কারণ হচ্ছে আপনি স্কিল্ড পারসন, ঠিক আছে? আপনি অনেক কিছু করে ফেলছেন ফ্রিল্যান্সিং করে, বা হচ্ছে ধরেন যে ওয়ার্ডপ্রেস শিখে আপনার ওয়ার্ডপ্রেস এর যাবতীয় জিনিস আপনার শেখা শেষ, বা অনেক কিছু করে ফেলছেন, ঠিক আছে? কিন্তু আপনার কাছে কোনো কাজ নাই, ঠিক আছে? আর অন্য আরেকজন ফ্রিল্যান্সার আছে, সে কি করছে? সে কিছু পারে না, সে শুধু ই কমার্স ওয়েবসাইট বানাতে পারে, ঠিক আছে? ই কমার্সের ল্যান্ডিং পেজ পাওয়া পারে, ই কমার্সের যে মাল্টি ফাংশনাল যে বিষয়গুলো সেগুলো সে পারে না, কিন্তু সে শুধুমাত্র ই কমার্সের ল্যান্ডিং পেজ বানাতে পারে। হ্যাঁ, ই কমার্সের ল্যান্ডিং পেজ বানাতে আপনি কিন্তু কোকোব্লক থেকে শুরু করে যাবতীয় যা কিছু আছে, এসিএ, ঠিক আছে, কঠিন কঠিন যা কিছু বিষয় সব পারেন। কিন্তু এখানে দুইটা পার্সনের মধ্যে তুলনা যদি করেন, একজন কি করতেছে, যে ল্যান্ডিং পেজ বানাচ্ছে, সে সুন্দরভাবে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে যাচ্ছে বা বিভিন্ন ভাবে ক্লায়েন্টকে নিয়ে আসতেছে, যে তার হয়তো ল্যান্ডিং পেজের প্রাইস হতে পারে ১,৫০০ টাকা, ২,০০০ টাকা, ৩,০০০ টাকা, ৫,০০০ টাকা, ১০,০০০ টাকা, হাইয়েস্ট সর্বোচ্চ সে কাজ পায় হচ্ছে ১০,০০০ টাকা, ঠিক আছে? বাট সে কাজ পায়, সে প্রতি মাসেই একটা দুটা তিনটা চারটা পাঁচটা এরকম কাজ পাচ্ছে, ঠিক আছে? ওই যে শুধুমাত্র ল্যান্ডিং পেজ বানায়। হ্যাঁ, আর আপনি অনেক স্কিল নিয়ে পড়ে আছেন, প্রায় ২ বছর থেকে সবকিছু নিয়ে পড়ে আছেন, কিন্তু আপনি মার্কেটিং জানেন না, আপনি কোনো ক্লায়েন্ট পান না, ঠিক আছে? তো এখানে একটা জিনিস চিন্তা করেন, আপনি আপনার সার্ভিসটাকে সেল করার জন্য ফ্রিল্যান্সিং এ আসতেছেন, ঠিক আছে? ক্যারিয়ার হিসাবে না, আপনাকে যে ক্যারিয়ার হিসাবে ফ্রিল্যান্সিং কে নিতে হবে এরকম কিন্তু কিছু না। ফ্রিল্যান্সিং কথাটার মধ্যেই আছে আপনি ফ্রি ভাবে কাজ করবেন, তো আপনার সময় হলে কাজ করবেন, সময় না হবে আপনি কাজ করবেন না, ঠিক আছে? তো এখন আপনি যদি কোনো মার্কেটিং না করেন, আপনি আসলে যে কোকোব্লক পর্যন্ত পারেন, বা আসলে যে আপনি একজন অ্যাডভান্স ওয়েব ডিজাইনার, ঠিক আছে, এইটা মানুষকে কিভাবে বুঝাবেন? এইটা যদি বোঝাতে না পারেন তাহলে আপনার কাছে কোনো অর্ডার আসবে না। আর যদি অর্ডার না আসে আপনার কোনো সেল হবে না। ধীরে ধীরে আপনি মোটিভেশন হারাই ফেলবেন, এবং পরবর্তীতে আপনার যা কিছু করতে হবে আপনি কিছুই করতে পারবেন না, ঠিক আছে? তো এইখানে জাস্ট তুলনাটা দেখেন, যে মার্কেটিং করতেছে, যে ল্যান্ডিং পেজ ক্রিয়েট করতেছে, শুধুমাত্র ল্যান্ডিং পেজ, ও আর কিছুই পারে না, ঠিক আছে? শুধুমাত্র ল্যান্ডিং পেজ ক্রিয়েট করতে পারে, বাট সে মার্কেটিং করতেছে এবং সে কিছু না কিছু ইনকাম করতেছে। আর আপনি সবকিছু জেনে পড়ে আছেন কিন্তু আপনি কোনো ইনকাম করতে পারতেছেন না। এটার মূল কারণ হচ্ছে মার্কেটিং, ঠিক আছে? সে মার্কেটিং করতেছে, সেই জন্য সে ক্লায়েন্ট পাচ্ছে, এবং ধীরে ধীরে তার কাজের দক্ষতা বাড়তেছে, তার স্কিল বাড়তেছে, সে ক্লায়েন্টকে ম্যানেজ করার জন্য আরো যে যে অ্যাপ্রোচ গুলো আছে সেই অ্যাপ্রোচ গুলো সে ভালোভাবে রপ্ত করতেছে, ঠিক আছে? বাট আপনি তো এখন পর্যন্ত কোনো ক্লায়েন্টকেই ফেস করেন নাই। সো কোনো ক্লায়েন্টকে যদি ফেস না করেন তাহলে আপনি পরবর্তী কাজটা কিভাবে পাবেন? বা আপনার যে আসলে কোকোব্লক পর্যন্ত পারেন, এত অ্যাডভান্স লেভেলের কাজ পারেন, বাট এই জিনিসটা বুঝাবেন কাকে? ঠিক আছে? তো সেই জন্য হচ্ছে মার্কেটিংটা বেশি গুরুত্বপূর্ণ। আপনি কাজ কম পারেন, ঠিক আছে? আপনি কাজ কম পারেন কিন্তু মার্কেটিং বেশি পারতে হবে। সেটা হোক ডিজিটাল মার্কেটিং, সে যেভাবেই যেভাবে হোক না কেন, আপনাকে মার্কেটিংটাতে স্কিলফুল হতে হবে, ঠিক আছে? মানে আপনি যত ভালো কমিউনিকেশন করতে পারবেন, যত ভালো কাজ নিয়ে আসতে পারবেন, আপনার কাছে তত বেশি ডিমান্ড থাকবে। আপনাকেই যে কাজ করতে হবে এরকম কিন্তু কিছু না, কেননা আপনি ওই কাজটা নিয়ে ফেসবুকে যান, লিঙ্কডইনে যান, যে কোনো কিছুতে গিয়ে খালি পোস্ট করেন যে আমার একটা কাজ আছে, এই কাজ, এই কাজের ডেসক্রিপশন এটা, আপনারা কি করে দিতে পারবেন কিনা? দেখবেন সাথে সাথে মানে আপনি পোস্ট দেওয়া মাত্র ওখানে ২০-৩০টা কমেন্ট পড়ে গেছে, আমি পাবো, আমি পাবো, আমি পাবো, ঠিক আছে? আপনি ওখান থেকে দুই একজনকে পিক করেন, পিক করে তাদেরকে দেন। দেখেন দুইজন বা তিনজনকে নেন, নিয়ে নেওয়ার পরে হালকা ছোট একটা কাজ দেন। দেখেন তিনজনের মধ্যে কে ওই কাজটা করতে পারে, যে ওটা করতে পারবে বাকিটাও সে করতে পারবে, ওটা দিয়ে দেন, ঠিক আছে? সো এইখানে মার্কেটিংটাই বেশি ইম্পর্টেন্ট। হ্যাঁ, এখনকার ডিজিটাল এজেন্সি গুলো দেখবেন, অথবা যে ছোটখাটো যে এগুলো আছে, তারা দেখবেন যে কাজ নিয়ে আসাতে বেশি ফোকাস করে কাজ করার থেকে, কেননা কাজ অন্য জনকে দিয়ে করাবে, বাট কাজ নিয়ে আসাটা হচ্ছে মেন। সো যখন ৩-৪টা ক্লায়েন্ট আপনি নিয়ে আসতে পারবেন, পরবর্তীতে দেখবেন আপনার যে আম, কি বলে ওইটাকে, উম, আপনার যে এনার্জিটা, ঠিক আছে, এনার্জি বা মোটিভেশন, এই জিনিসটা দেখবেন অটোমেটিক গ্রো হয়ে গেছে। হ্যাঁ, এবং আপনি এবার বলতে পারবেন যে হ্যাঁ আমার কাছে ক্লায়েন্ট আসলে তো ক্লায়েন্ট পটে যায়, ঠিক আছে? এই পটানোটাই মেয়ে। হ্যাঁ, ওই মেয়ে তো আমরা অলরেডি পটাই ফেলছি, তো মেয়ে পটানোর সাথে সাথে আমাদের ক্লায়েন্টকেও পটাইতে হবে, এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে অবশ্যই। হ্যাঁ, আপনি যদি মার্কেটিং না করেন তাহলে আলটিমেটলি আমি বলবো যে আপনার ফ্রিল্যান্সিং এ এসে লাভ নাই, ঠিক আছে? কারণ আপনার কোনো এজেন্সি নেই, আপনার কোনো এজেন্সি নাই যে আপনি নিজে অন্য একজন কাজ এনে দিবে, আপনি শুধু কাজ করবেন। হ্যাঁ, এটা হচ্ছে জব সেক্টর, বা হচ্ছে ছোটখাটো এজেন্সির সাথে আপনার কন্ট্যাক্ট হয়েছে, তখন এই জিনিসটা হতে পারে। বাট এখন আপনি নিজে কি করবেন, আপনাকে নিজে কাজ আনতে হবে, নিজেকে কাজটা ডেলিভার করতে হবে, পুরো কাজটা প্রসেস করতে হবে, ঠিক আছে? সবকিছু আপনাকে নিজে করতে হবে। বাট পরবর্তীতে মোটামুটি ১-১.৫ বছর পরে দেখবেন আপনার কাছে অটোমেটিক কাজগুলো চলে আসে। হ্যাঁ, আচ্ছা, তো এই জন্য হচ্ছে মার্কেটিং এর গুরুত্ব।
তো মার্কেটিং যদি করতে না পারেন তাহলে ফ্রিল্যান্সিং করে লাভ নেই। হ্যাঁ, এটা আমি বলে দিলাম। আপনি ক্যারিয়ার হিসেবেই নেন আর এমনি হিসেবেই নেন, আপনাকে মার্কেটিং এ অবশ্যই এক্সপার্ট হতে হবে। তো মার্কেটিং এর ক্ষেত্রে আমাদের কিছু মার্কেটিং চ্যানেল আছে বা আমরা বলি কিছু প্ল্যাটফর্ম আছে। হ্যাঁ, তো সেই প্ল্যাটফর্ম গুলোকে অবশ্যই মানতে হবে। তার মধ্যে সবার প্রথম বেস্ট প্ল্যাটফর্ম হচ্ছে আমাদের ওয়েবসাইট। কেন আমাদের ওয়েবসাইট বেস্ট প্ল্যাটফর্ম? কারণ আমাদের এই ওয়েবসাইটের মধ্যে আমরা পোস্ট করব, এই পোস্টটার মধ্যেই আমাদের মার্কেটিং হয়ে যাবে। সব থেকে বেস্ট প্ল্যাটফর্ম হচ্ছে আমাদের পোস্ট করা, ঠিক আছে? এই পোস্টের মধ্যে আমাদের কি থাকবে? আমাদের নিজের তৈরি করা ছবি থাকবে, পাশাপাশি আমাদের রিসেন্ট টাস্ক থাকবে। হ্যাঁ, আমাদের রিসেন্ট টাস্ক গুলোকে আমরা অলওয়েজ শোকেস করব আমাদের ওয়েবসাইটে। এটা কোন ওয়েবসাইট? এটা আমাদের পোর্টফোলিও ওয়েবসাইট। পোর্টফোলিও ওয়েবসাইট। সো আমাদের পোর্টফোলিও ওয়েবসাইটের মেইন কাজ কি ভালো করে বুঝিয়েন কিন্তু। আমাদের পোর্টফোলিও ওয়েবসাইট আমরা কেন কাজে লাগাবো? আমাদের পোর্টফোলিও ওয়েবসাইটের মধ্যে আমরা পোস্ট করব। কি পোস্ট? হেল্পফুল পোস্ট, ঠিক আছে? হেল্পফুল পোস্ট, যে আমাদের ওয়ার্ডপ্রেস কেন দরকার, ওয়ার্ডপ্রেস দিয়ে আমরা কি করতে পারি, ওয়ার্ডপ্রেসের ইমেজ সেকশন গুলোকে আমরা কিভাবে মেইনটেইন করতে পারি, ওয়ার্ডপ্রেসের প্যাড কাজ করে, মার্জিন কিভাবে কাজ করে, উইজেট কিভাবে কাজ করে, ওয়ার্ডপ্রেসের সাথে অন্য একটা প্লাগইন পাইছেন আর এই প্লাগইনটা কিভাবে কিভাবে কাজ করে। আপনি এরকম হেল্পফুল পোস্ট দেন, ঠিক আছে? এই হেল্পফুল পোস্টের সাথে আমি বলছিলাম না বলি নাই মনে হয়, এই হেল্পফুল পোস্টের সাথে আপনার এই পোর্টফোলিও ওয়েবসাইটটাকে একটা অ্যাফিলিয়েট পোর্টফোলিও ওয়েবসাইট হিসেবেও আপনি করেন ডিজিটাল প্রোডাক্ট সেলিং এর ক্ষেত্রে, ঠিক আছে? তো এইটা নিয়ে আপনাদের যদি ইন্টারেস্ট থাকে তাহলে আমাকে বলতে পারেন, তখন আমি এইটা নিয়ে ডিসকাস করব কিভাবে আপনার এই পোর্টফোলিও ওয়েবসাইটটার মধ্যেই আপনি লিংক যুক্ত করবেন এবং অ্যাফিলিয়েট পোস্ট করবেন। বাট আপনার পোর্টফোলিও ওয়েবসাইটে কিছুই হবে না, পাশাপাশি যদি আপনি ভালো পোস্ট লিখতে পারেন ওই টুলস গুলো সম্পর্কে, তাহলে আপনার একটা প্যাসিভ ইনকাম জেনারেট হবে। এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা চাইলেই আপনারা করতে পারেন। বাট এটার কিছু প্রসেস আছে এবং এটা আমরা কিছুদিন পরে চাইলে দেখাইতে পারি। তবে আপনাদের ইন্টারেস্ট থাকতে হবে। আমি জাস্ট বলে দিলাম, যারা ক্লাসে আসেন কারো যদি মনে থাকে কখনো বললে আমি আলাদা একটা চাইলে ক্লাস করে দিতে পারি, অথবা ইউটিউবে একটা 20 থেকে 30 মিনিটের ভিডিও করে দিতে পারি, যেটা দিয়ে আপনারা এই জায়গায় শিফট হতে পারেন। এখানে শিফট হওয়ার কিছু নাই, আপনি আপনার ফ্রি টাইমে ওই কাজটা করতে পারেন এবং ওখান থেকে খুব ভালো ইনকাম জেনারেট করতে পারেন। আর মনে রাখবেন যে আপনি যেহেতু ফ্রিল্যান্সিং এ আসছেন, ফ্রিল্যান্সিং এ একটা সব থেকে বড় বিষয় হচ্ছে কন্টিনিউটি। আর কিচ্ছু লাগবে না, ঠিক আছে? কন্টিনিউটি জাস্ট হচ্ছে আপনি যদি কনসিস্টেন্সিটা মেনে রাখতে পারেন তাহলে আর কিচ্ছু লাগবে না। এক সময় আপনি অবশ্যই প্রজেক্ট পাবেন, এক সময় আপনি অবশ্যই সেটাকে করতে পারবেন। আর যার মধ্যে এই কনসিস্টেন্সিটা থাকবে না, সরি এটা আসলে বলে লাভ নেই, বাকি যতই মোটিভেশন দেই আমি, অন্য যতগুলো কোর্স করেন, যত প্রো কোর্স করেন, যাই করেন না কেন, কোনো লাভ হবে না, ঠিক আছে? তাহলে পোর্টফোলিও ওয়েবসাইটটাকে আমরা কাজে লাগাবো পোস্টের জন্য। আমরা সুন্দর সুন্দর পোস্ট করব, সাথে কিছু ইমেজকে ডিজাইন করব। এতে কি হবে? আমাদের পোস্ট গুলো গুগলে ইন্ডেক্স হবে, পাশাপাশি সেই গুগলের মধ্যে আমার নিজের কিওয়ার্ডটা থাকবে। ধরেন আমার মুনতাসির হাসনাত, এটা আমার একটা কিওয়ার্ড। সেই কিওয়ার্ড গুলো আমরা পোস্টের মধ্যে বিভিন্ন জায়গায় ইমপ্লিমেন্ট করব এবং সেই কিওয়ার্ড গুলোর সাথে আমরা একটা পোস্টের সাথে আরেকটা পোস্টকে কানেক্ট করব, ঠিক আছে? যেটাকে আমরা ব্যাকলিংক বলি বা অন পেজ এসইও বলি। আর ওইখানে আমরা যেটা করি সেটাকে বলি আমরা হচ্ছে ওই এক লিঙ্ক থেকে এক লিঙ্ক, ঠিক আছে? ইন্টারনাল লিঙ্ক যেটাকে বলি ডু ফলো। হ্যাঁ, ডু ফলো ব্যাকলিঙ্ক। সো ডু ফলো ব্যাকলিঙ্ক আমাদের এখানে হতে থাকবে। ধীরে ধীরে আমাদের যে ইমেজ গুলো থাকবে সেগুলো আমার র্যাঙ্ক পাবে এবং কেউ আমাকে যখনই মুনতাসির হাসনাত লিখে সার্চ করবে, হাসনাত লিখে সার্চ করবে, আমার কোনো একটা প্রোফাইলে সে যদি যাইতে চায়, আমার সমস্ত প্রোফাইল ধীরে ধীরে সে এখানে পেয়ে যাবে, ঠিক আছে? সো দেখেন আমার এই যে লিঙ্কডইন, সো আমার সবার প্রথমে আমার ওয়েবসাইটটাই কিন্তু আসতেছে, ঠিক আছে? সেই জন্য বলছি যে ওয়েবসাইটের র্যাঙ্ক খুব দ্রুত হয়, সব থেকে বেশি পরিমাণে ওয়েবসাইটের র্যাঙ্কটা হয়। সেই জন্য আপনি ওয়েবসাইটটাকে ইউজ করবেন, আপনি যত পারেন ওখানে পোস্ট দিবেন, ঠিক আছে? তো এইটা গেল আমাদের ওয়েবসাইটের গুরুত্ব। এবার আসেন 2 নম্বরে, পরবর্তীতে আমরা যেখানে ফোকাস করবো সেটা হচ্ছে লিঙ্কডইন। লিঙ্কডইনের গুরুত্ব আর শেষ নাই, অন্তত আমার কাছে লিঙ্কডইনের গুরুত্বের শেষ নাই। তো লিঙ্কডইনের মধ্যে কি কি আছে আমি একটু বলি। লিঙ্কডইনে আমরা কি কি করব প্রথমে। হ্যাঁ, লিঙ্কডইনে আমরা পোস্ট করব, দেন কি টাইপের পোস্ট করব সেগুলো আমি আলাদাভাবে দেবো এবং লিঙ্কডইনের উপর আমাদের 1 থেকে 2টা ক্লাস হবে, যদি হয় 3টাও হইতে পারে, এরকম ক্লাস হবে, ঠিক আছে? শুধুমাত্র লিঙ্কডইনের উপরেই এতগুলো ক্লাস হবে। তো আমরা পোস্ট করব, এখানে আমরা কানেকশন বাড়াবো, দেন আমরা এখানে কিছু প্রজেক্ট আপলোড করব। প্রজেক্ট আপলোড করা যায় পিডিএফ হিসেবে বা ক্যারোসেল হিসেবে, এগুলো আমরা দেখাবো। দেন এইখানের মধ্যে আমরা ক্লায়েন্টকে রিচ করব। এইটা হচ্ছে আমার একটা আউটসাইড মার্কেট প্লেস, ঠিক আছে? আপনি বলতে পারেন যে আপনার একটা প্রফেশনাল আউটসাইড মার্কেট প্লেস ক্লায়েন্ট রিচ করার জন্য। আপনি খুব ভালোভাবে যদি এটাকে অপটিমাইজ করতে পারেন লিঙ্কডইন প্রোফাইলটাকে, দেন আপনি যদি এখানে সুন্দর সুন্দর পোস্ট করেন, সেই পোস্ট গুলোতে আপনি কিছু জায়গায় লিঙ্ক দিবেন, লিঙ্ক পুশ করবেন, ফাইবার হোক, আপওয়ার্ক হোক, সেগুলোর লিঙ্ক। দেন আপনি এর পাশে কানেকশন বাড়াবেন, কানেকশন বাড়ানোর পর আপনি কিছু প্রজেক্ট টাইপের
পোস্ট এখানে দিবেন, ঠিক আছে, যে আজকে আমি এই প্রজেক্ট কমপ্লিট করলাম, আজকে আমি ওই প্রজেক্ট কমপ্লিট করলাম, এই জিনিসগুলো দিবেন। মাঝে মাঝে হেল্পফুল পোস্ট দিবেন। এটার পরবর্তীতে আপনার যখন কিছু ক্লায়েন্ট কানেকশন যখন বেড়ে যাবে, পরবর্তীতে আপনি ক্লায়েন্ট রিচে চলে যাবেন, অর্থাৎ ডিরেক্ট তাদেরকে মেসেজ করা শুরু করবেন, ঠিক আছে। এখন কিভাবে মেসেজ করবেন না করবেন এইগুলো সম্পর্কে আমি অবশ্যই আপনাকে বলবো। তো এই যে যেমন ধরেন এইখানে পোস্ট গুলো কিরকম হইতে পারে, পোস্ট গুলো সম্পর্কে আইডিয়া একটু নিতে পারেন, অথবা আমি পোস্টের আলাদা ক্লাস নেব, তবে আপনাদেরকে হালকা একটু আমি দেখাই দিই, ঠিক আছে। তো পোস্ট গুলো কই পাবো আমি, এই যে সি অল পোস্ট, এখানে অনেক টাইপের পোস্ট হয়, ঠিক আছে। আমরা 4 টাইপস দেখাইছিলাম, তো এবার হয়তো 4 টাইপস এর উপরেও আমরা আরো কিছু দেখাইতে পারি, ঠিক আছে। লিঙ্কডইনে কখনো বাংলায় পোস্ট করবো না, এটা গ্রামীণ ফোন বলছিল সেই জন্য বলা হয়েছে, বাট আমরা সবসময় ইংলিশে লিঙ্কডইনে পোস্ট করবো, ঠিক আছে। তো এখানে পোস্ট গুলো কি হয়, যেমন দেখেন এই যে পোস্টে এখানে একটা কি করা হয়েছে, একটা ক্যারোসেল অ্যাড করা হয়েছে, ঠিক আছে। অর্থাৎ একটা প্রজেক্ট বা একটা কেস স্টাডি আপলোড করা হয়েছে। তো এগুলো কিভাবে আমরা করবো এটা দেখবো। তারপর দেখেন এটা হচ্ছে শেয়ারিং পোস্ট, এটা না। এই যে ধরেন এই টাইপের কিছু, ঠিক আছে, একটা রোড ম্যাপের আপনি পোস্ট করতে পারেন। আর এইখানে দেখেন আপডেট রোড ম্যাপ, এখানে ক্লিক করলেই সে হয়তো চলে যাবে। দেখি কোথায় চলে যায়, আমি ভুলে গেছি। সে তো ফাইবারে চলে যাওয়ার কথা। এই যে ফাইবারে চলে আসছে, ঠিক আছে। তো এখান থেকে আমরা অনেক ব্যাকলিঙ্ক পাবো এবং এখান থেকে আমরা ক্লিক নিয়ে আসতে পারবো। আচ্ছা, আমার ফাইবারে চলে আসছে, এটাকে কেটে দেই, দরকার নাই, নিজের ফাইবার নিজে ভিউ করে লাভ নাই, ঠিক আছে। আচ্ছা, এই যে ধরেন এইখানে কি আমরা যে কাজগুলো করি সেই কাজগুলো আমরা বলতে পারি যে আমরা রিসেন্ট একটা প্রজেক্ট শেষ করলাম, রিসেন্ট প্রজেক্টে আমার এরকম এরকম ছিল, ঠিক আছে। তো এভাবে আপনারা বলতে পারেন এবং রিসেন্ট প্রজেক্টটা ভিজিট করতে বলতে পারেন। পাশাপাশি এইখানে যখন ভিজিটে পাঠাচ্ছেন তখন এখানে আপনার পোর্টফোলিও লিঙ্কটা দিতে পারেন। সে লিঙ্কে গিয়ে আপনার এইটার পাশাপাশি সে দেখলো কি আরো আপনি অনেকগুলো কাজ করে ফেলছেন, সেগুলোর সে তখন পোর্টফোলিও পেজটা সে ভিজিট করতেছে, ঠিক আছে, এরকম হবে। তারপর আপনি কিছু হেল্পফুল পোস্ট করবেন, যেমন এটা একটা হেল্পফুল পোস্ট, ঠিক আছে। তারপর কিছু মোটিভেশনাল পোস্ট করবেন, কিছু কম্প্যারিজন টাইপ পোস্ট করবেন, ঠিক আছে। তারপর এই যে কিছু এই যে শোকেস করে দিবেন কিছু পোস্ট, এইভাবে আর কি কাজ করবেন। এগুলো আমরা পরে আরো পরবর্তীতে দেখাবো। আচ্ছা, এবার আসি তারপরটাতে। তাহলে আমরা পাইলাম একটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, সেটা কি, সেটা হচ্ছে ক্লায়েন্ট রিচ করার জন্য, ঠিক আছে, মানে ডিরেক্ট ক্লায়েন্টকে মেসেজ করা যায় এবং সেখান থেকে হিউজ পরিমাণে ক্লায়েন্ট পাওয়া যায় যদি আপনি এটাকে মেনটেন করতে পারেন ভালোভাবে, ঠিক আছে। এর পরবর্তীতে আমাদের সেকেন্ড যে ক্লায়েন্ট রিচের অপশন সেটা হচ্ছে ফেসবুক। কেননা এখন লিঙ্কডইনে কিন্তু রেস্ট্রিকশন দিচ্ছে, তো সেই কারণে আমরা ফেসবুকে শিফট হবো এবং ফেসবুকে আপনি আমি হচ্ছে ক্লাস শেষ করে আপনাদের কাছ থেকে একটা কনফার্মেশন নেব যে আপনারা কি প্রজেক্ট করার জন্য উপযুক্ত কিনা বা আপনারা কি কাজ করার জন্য উপযুক্ত কিনা। যদি কাজ করার জন্য উপযুক্ত হন তাহলে নেক্সট ক্লাসে আমি ইনকামের জন্য একটা প্ল্যাটফর্ম আপনাকে দেখাই দিতে পারি বা একটা ট্রিক্স আপনাকে দেখাই দিতে পারি, জাস্ট ওইটা দিয়ে 7 দিনের মধ্যে আপনি কাজ পেয়ে যাবেন, ঠিক আছে। তো এটা হচ্ছে আপনাদের আগে কনফিডেন্স লাগবে যে হ্যাঁ আমি কাজ যদি আসে আমি পাবো, ঠিক আছে, তাহলে আমি ওইটা দেখাবো। যদিও ওয়ার্ডপ্রেস 1-এ এটা খুব দ্রুত দেখানো হয়েছিল, বাট এটার রেজাল্টটা দেরিতে পাইছি। কিন্তু হচ্ছে আপনারা যদি বলেন এরকম যে হ্যাঁ আমরা প্রস্তুত কাজ করার জন্য, তাহলে এটা দেখাবো, আর না হলে হচ্ছে কয়েকদিন পরে এটা দেখাবো, বাট অবশ্যই এটা দেখাবো, ঠিক আছে। জাস্ট ওইটা দিয়েই আপনি ধরেন আজকে শুরু করলে আপনি মোটামুটি 7 দিন ওখানে একটা কাজ পাবেন, ঠিক আছে, ইনশাল্লাহ পেয়ে যাবেন ওখানে কাজ। এবং ওইভাবেই আমাদের মোটামুটি স্টুডেন্টরা কাজ করতেছে, ওটা একটা বেস্ট ইয়া। আচ্ছা, সমস্যা নেই। ফেসবুকের মধ্যে আমরা কি করব, ফেসবুকের মধ্যে আমরা পোস্ট করব ওই সেম টাইপ পোস্ট আমরা করতে পারি, ঠিক আছে, যেখানে লিঙ্কডইনের যে পোস্ট গুলো করবো সেম টাইপ পোস্ট, এখানেও আমরা কানেকশন বাড়াবো। তবে কানেকশন হচ্ছে বাংলাদেশি কানেকশন না কিন্তু, ঠিক আছে। আমি যে লিঙ্কডইনের কানেকশনের কথা বলছি সব যেন ইন্টারন্যাশনাল ক্লায়েন্ট হয়। প্রথম 500 পর্যন্ত আপনার কানেকশন হবে বাংলাদেশি, ঠিক আছে। পরবর্তী যা থাকবে সব হচ্ছে বাইরের কান্ট্রি। তো এগুলো আমরা লিঙ্কডইনের সবাই বলবো। দেন এখানেও আমরা প্রজেক্ট টাইপ কথাবার্তা বলতে পারি। তারপরে আমরা কি এখানেও ক্লায়েন্ট রিচ করবো, ক্লায়েন্ট সিরিজ, ঠিক আছে। এই ক্লায়েন্ট সিরিজ এইখানে, তার মানে আমরা দুইটা প্ল্যাটফর্ম পাইলাম যেটা দিয়ে আমরা সরাসরি ক্লায়েন্টের সাথে কথা বলতে পারি এবং কাজের জন্য তাদেরকে কনভিন্স করতে পারি। 4 নম্বর যে প্ল্যাটফর্ম সেটা হচ্ছে ফেসবুক পেজ। যারা ফেসবুক প্রোফাইল ইউজ করবেন না তারা ফেসবুক পেজে শিফট করবেন, অর্থাৎ আপনাদের একটা ফেসবুক পেজ থাকবে। তো সেই ফেসবুক পেজে বাকি যা কিছু আছে সেই জিনিসগুলো করবেন। তবে এখানে সমস্যা হচ্ছে ফেসবুক পেজের মাধ্যমে আপনি কিছু জায়গায় কমেন্ট করতে পারবেন না, কিছু জায়গায় আপনি তো রিপ্লাই দিতেই পারবেন না, ঠিক আছে। তো সেই জন্য যদি ফেসবুক দরকার হলে আর অন্য আলাদা একটা প্রোফাইল আপনি ক্রিয়েট করে নিতে পারেন আপনার ফ্রিল্যান্সিং ক্যারিয়ারের জন্য, ঠিক আছে। আর যার ফেসবুক প্রোফাইল ক্রিয়েট করতে সমস্যা তারা ফেসবুক পেজ দিয়ে কাজ চালাইতে পারেন। যেমন আমি আমারটাই যদি দেখাই,
একটু আসি আমার এখানে, যেমন দেখেন আমার প্রোফাইলে যদি আসি, আমার প্রোফাইলে কিন্তু আপনি একটা জিনিস দেখতে পারবেন যে আমার প্রোফাইলে কোনো ফ্রিল্যান্সিং, আমি যে আসলে ফ্রিল্যান্সিং করি এরকম কোনো কিছু নাই। ওই দেখি, আমার প্রোফাইলটা কিন্তু ফ্রিল্যান্সিং প্রোফাইল না। চাইলে আমি করে দিতে পারি, বাট আমি দেই না, ঠিক আছে। তবে হয়তো রিসেন্টলি আমার করা লাগতে পারে, হ্যাঁ। তো এতদিন করি নাই, এর কারণ ছিল আর কি হচ্ছে যে আমার ফ্যামিলির বিভিন্ন মানুষের বিভিন্ন কথা, ঠিক আছে। তো সেই হিসাবে তো আপনাদেরও মানুষ, আপনাদেরও বিভিন্ন জনের বিভিন্ন কথা থাকতে পারে, বা আপনাদের এরকম আহ কিছু একটা সমস্যা থাকতে পারে যে প্রোফাইলের মধ্যে এরকম কিছু। তো এটা যদি না দিতে চান তাহলে আপনি ফেসবুক পেজে শিফট হবে, ঠিক আছে। যেমন আমার ফেসবুক পেজ, তো আমি কিন্তু আমার ফেসবুক পেজ গুলোকে আপনাদের ইয়া হিসাবে দেখাচ্ছি না, ঠিক আছে, যে আমাকে এটা ফলো করে আপনি এভাবে বানাবেন, এরকম কিন্তু বলতেছি না। আমাকে ফলো করতে পারেন শুধুমাত্র লিঙ্কডইনে এবং হচ্ছে কুয়োরাতে আর পিন্টারেস্টে, এই তিনটা জায়গায়, ঠিক আছে। বাকি যে প্রোফাইল গুলো আছে ওই প্রোফাইল গুলোতে আসলে আমাকে ফলো করে লাভ নেই, হ্যাঁ। এই যে এগুলোতে আমাকে ফলো করে লাভ নেই, এগুলোতে আপনি অন্য কোনো কম্পিটিটর আছে যারা ভালোভাবে প্রোফাইলটাকে অপটিমাইজ করছে তাদেরকে দেখবেন, কারণ এগুলোতে আমি অ্যাক্টিভ না। এগুলো আমার ক্রিয়েট করা ছিল, আমি ওই যে বললাম না সবার প্রথমে, যে সবগুলোতে প্রথমে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। ক্রিয়েট করে বাকি কাজ হচ্ছে পরে, আপনি বুঝতে পারবেন যে কোথায় আপনি ভালো করতেছেন, যেটাতে ভালো করবেন আপনি সেটাতে শিফট করবেন, ঠিক আছে। তো শুধুমাত্র কোনো একটা ইয়া হিসাবে আপনি নিতে পারেন, ডেমো হিসেবে নিতে পারেন আমার লিঙ্কডইন প্রোফাইলকে, আমার পিন্টারেস্ট প্রোফাইলকে এবং আমার কুয়োরা প্রোফাইলকে, ঠিক আছে। এই তিনটা ছাড়া অন্য কোনোটাতে আমাকে আসলে ফলো করে লাভ নেই, ঠিক আছে, বা আমার মতো করে ডিজাইন করবেন এরকম করে আসলে লাভ নেই, হ্যাঁ। আমি এগুলোতে বিস্তারিত একটু পরে আসতেছি, আপাতত আগে এটা শেষ করে নিই। তো ফেসবুক পেজ, কেন ফেসবুক পেজ করব, যদি ফেসবুকে আমার সমস্যা হয় তখন আমি ফেসবুক পেজে শিফট করতে পারি, ঠিক আছে। আচ্ছা, এরপরে আরো একটা প্ল্যাটফর্ম আছে, সেটা হচ্ছে ইনস্টাগ্রাম। ইনস্টাগ্রামে আমরা কি করব, আমরা ছোটখাটো পোস্ট করব, কিন্তু পোস্ট এটা কিসের সাথে, ফটোর সাথে, অবশ্যই ফটোস, ঠিক আছে। এটা না হলে ইনস্টাগ্রামে পোস্ট করে লাভ নাই, পোস্ট উইথ ফটোস। আর একটা জিনিস কি করব আমরা, ফলোয়ার বাড়াবো, ফলোয়ার বাড়াবো, দেন ডিরেক্ট ক্লায়েন্টকে মেসেজ করব, ক্লায়েন্ট রিচ। এই তিনটা প্ল্যাটফর্ম ছাড়া অন্য কোথাও থেকে আমরা ক্লায়েন্ট পাবো না, ঠিক আছে। আমরা আউটসাইড মার্কেট প্লেসে অন্য কোথাও থেকে ক্লায়েন্ট পাবো না, বা পেলেও আমি ওগুলো আর দেখাবো না, ঠিক আছে। আপনাকে এই তিনটাই বললাম, এই তিনটাও আমাদের লাগবে না, আমাদের ফেসবুক আর লিঙ্কডইন হলেই কেন, ঠিক আছে। তো ইনস্টাগ্রামও হয়তো আমি ওভাবে দেখাবো না, শুধু বলে দিলাম। এখন আসেন এই তিনটে, এই কয়েকটা গেল, আরো অনেকগুলো সোশ্যাল মিডিয়া আছে। দেন পরবর্তীতে আমরা শিফট করবো কোথায়, আমরা শিফট করবো পিন্টারেস্ট। পিন্টারেস্ট এই প্ল্যাটফর্মটাতে আমরা কি করব, পিন্টারেস্টে আমরা শুধুমাত্র ফটো আপলোড করব, আর কি করব, ফটো আপলোড করব এবং এখানে আমরা লিংক পুশ করব। লিংক পুশের মাধ্যমে আমরা কি করব, ক্লিক নিয়ে আসবো। এইটাই হচ্ছে আমাদের এখান থেকে কাজ, আর কিছু না। তাহলে কি, প্রথমে ফটো আপলোড করব, হিউজ পরিমাণে ফটো আপলোড করব। ফটো আপলোড করার কিছু ক্রাইটেরিয়া আছে, কিভাবে ফটো আপলোড করতে হবে, কিভাবে আমাদের ইমপ্রেশন বাড়বে, এই জিনিসগুলো দেখাবো। দেন ওখানে আমরা লিংক পুশ করব। লিংক বলতে আমরা কি লিংক পুশ করব, আমরা ফাইবার, আপওয়ার্ক, লিঙ্কডইন এগুলোর লিংক পুশ করব। দেন ওখান থেকে আমাদের ক্লিক আসবে, আমরা আমাদের নিজের ওয়েবসাইটটাকেও শোকেস ওখানে করতে পারি, ঠিক আছে। তো একটা জিনিস, এই পিন্টারেস্ট মার্কেটিং এ আপনি যদি বস হতে পারেন এখনকার দিনে, তাহলে হচ্ছে আপনি হিউজ পরিমাণ অর্ডার পাবেন ফাইবার থেকে, ফাইবার এবং আপওয়ার্ক থেকে, পিন্টারেস্ট মার্কেটিং, ঠিক আছে। সেই পিন্টারেস্ট মার্কেটিংটা কি, মানুষের যে অ্যাফিলিয়েট ওয়েবসাইট আছে সেই অ্যাফিলিয়েট ওয়েবসাইটে ক্লিক আনার কাজ, ঠিক আছে। অর্থাৎ আমরা ওখানে ক্লিক মানে লিঙ্ক দেবো, সেখান থেকে যেন হিউজ পরিমাণে ক্লিক আসে, এবং এগুলোতে যে ক্লিক আসে সেগুলো আমি ক্লাসে আপনাদেরকে দেখাবো, একদম রিয়েল দেখাবো, ঠিক আছে। সবকিছুই দেখাবো যে হিউজ পরিমাণে ক্লিক আপনি পেতে পারেন, এবং পিন্টারেস্ট হচ্ছে এর জন্য সব থেকে বেস্ট প্ল্যাটফর্ম আপনার ওয়েবসাইটের ক্লিকের জন্য, ঠিক আছে। তো প্রায় মনে করেন ওয়ার্ল্ডে 70-80% মানুষজন অ্যাফিলিয়েট মার্কেটিং যে করে সেটা পিন্টারেস্ট দিয়ে করে, ঠিক আছে। এটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। পিন্টারেস্ট গেল, তারপরে আমাদের একটা আছে টুইটার। টুইটারকে আমরা আমরা ইউজ করবো, অনেক কিছুতে ইউজ করা যায়, টুইটারকে আমরা ইউজ করবো জাস্ট মাঝে মাঝে আমরা এখানে পোস্ট দেব। এই পোস্টের মাধ্যমে আমরা ইমপ্রেশন পাবো, ইমপ্রেশন, আর কিছু পাবো না, ঠিক আছে। আমরা টুইটারে আমরা শুধুমাত্র এই কাজটাই করবো, পোস্ট দেবো, পোস্টের মধ্যে ইমপ্রেশন পাবো। কিন্তু ইমপ্রেশন কিভাবে পাবো তার জন্য আলাদা ক্রাইটেরিয়া আছে বা আলাদা কিছু আছে, সেইটাকে আমরা ইউজ করব। তখন আমাদের সেই পোস্টটাতে দেখা যাবে 2-3 ঘন্টা বা 5 ঘন্টার মধ্যে পোস্টটা র্যাঙ্কে চলে যাবে। সো পোস্টটা র্যাঙ্কে চলে গেলে ওখান থেকে আমাদের ক্লিক আসতে পারে, অর্থাৎ আমরা ওখানে লিঙ্কটা দিয়ে রাখবো, কিন্তু আমাদের মেইন টার্গেট হচ্ছে আমাদের পোস্টার ইমপ্রেশন বাড়ানো।
ধীরে ধীরে যখন পোস্টার ইমপ্রেশন বাড়বে তখন অটো ক্লিক গুলো চলে আসবে আপনি যে লিঙ্কটা ওখানে পুশ করবেন, ঠিক আছে? এটা হচ্ছে টুইটারের কাজ। আমরা টুইটারে কিন্তু কোনো ক্লায়েন্ট রিচ করব না, আমাদেরকে বুঝতে হবে কিন্তু, ঠিক আছে, আমরা কোথায় ক্লায়েন্ট রিচ করবো আমি কিন্তু লিখে দিচ্ছি, এগুলো একটু বুঝবেন। এবার আসেন 8 নাম্বার, আমরা কোরাতে যাব। কোরা, এই কোরাতে আমরা কি করব, কোশ্চেন এন্ড অ্যান্সার, ঠিক আছে, এটা মাস্ট আমাদের করতে হবে। পাশাপাশি কমেন্ট করব, কমেন্ট মার্কেটিং একটা বেস্ট মার্কেটিং, ঠিক আছে? আপনি যদি করতে পারেন যে কমেন্ট মার্কেটিংটা এরকম, কেউ একজন পোস্ট করছে, ক্লায়েন্ট কে অবশ্যই, ঠিক আছে, মানে আপনাকে খুঁজে বের করতে হবে যে আসলে এ হচ্ছে হট ক্লায়েন্ট বা এ হচ্ছে ক্লায়েন্ট, ঠিক আছে? ওই হুটার মানুষ কি আসলে ইয়া করে লাভ নাই। ধরেন একজন ফ্রিল্যান্সার আর একজন ফ্রিল্যান্সারকে দিয়ে হিট করতেছে যে আচ্ছা তুমি যেটা বলছো এটার সাথে আমি একমত না, তখন ওই আবার আপনাকে ইনবক্সে এসে ঢুকাচ্ছে কেন তুমি একমত না, ঠিক আছে? আলটিমেটলি এখানে কি ঝগড়া ছাড়া আর কিছুই হবে না, হ্যাঁ। বাট আপনাকে এই কাজটা করতে হবে কার সাথে? ক্লায়েন্টের সাথে। ক্লায়েন্ট যখন কিছু নিয়ে পোস্ট করবে, ক্লায়েন্টকে হয় আপনি একটা সাজেশন দেন অথবা হয় একটা নেগেটিভ কমেন্ট করেন, যাতে সে আপনাকে ইনবক্সে এসে গুঁতো দিতে বাধ্য হয়, ঠিক আছে? তো আপনাকে মার্কেটিংটা করতে হবে এরকম। এবং একটা জিনিস মনে রাখবেন, নেগেটিভ মার্কেটিং ইজ দ্য বেস্ট মার্কেটিং, ঠিক আছে? তো আপনি যদি নেগেটিভ মার্কেটিং করতে পারেন তাহলে আপনি এই ফ্রিল্যান্সিং জগতে অনেক বেশি পরিমাণে সাকসেসফুল হবেন। বাট নেগেটিভ মার্কেটিং এরকম না, মানুষকে হিট করে কথা বলা এরকম কিন্তু বোঝাচ্ছি না, ঠিক আছে? বিষয়টা ধরেন একটা উদাহরণ যদি দেই, আপনি একটা কোর্স লঞ্চ করছেন, তো একজন ওখানে খুব সুন্দর করে লিখছে এই কোর্সে আসলে আপনি $100 পর্যন্ত ইনকাম করতে পারবেন শুধুমাত্র 7 দিনেই, ঠিক আছে? এটা একটা মার্কেটিং প্রসেস, সে বললো। আরেকজন সে বলল এখানে শুধুমাত্র তারাই আসবেন যারা ইনকাম করতে চান না, ঠিক আছে? যারা ইনকাম করতে চান না, আপনি এভাবে জাস্ট যদি শুরু করেন, হ্যাঁ, জাস্ট এখানে যদি শুরু করেন তারপরে নিচে দিবেন তাহলে কারা ইনকাম করবে, তখন আপনি এইভাবে যখন দিতে পারেন তাহলে দেখবেন যে আপনি যে বলতে যে 7 দিনের মধ্যে $100, কেননা এই মার্কেটিং গুলো সবাই খুব ভালো করে জানে যে এগুলো স্ক্যামিং মার্কেটিং। আসলে 7 দিনে যদি $100 হয় তাহলে এরকম সবার প্রথমে কোশ্চেন থাকে তাহলে তুই ইনকাম করতেছিস না কেন, ঠিক আছে? এরকম একটা বিষয় থাকে, তাহলে তুই নিজে নিজে কর, আমাদেরকে শেখার দরকার কি, এরকম একটা সবার প্রথমে কোশ্চেনটা থাকে। এবং আলটিমেটলি 7 দিনে কেউ ইনকাম করতে পারে না, এটাই স্বাভাবিক বিষয়। 7 দিনে যদি ইনকাম করতে তাহলে সবাই ওই পেশাটাতেই যাইতো, এরকম হয় না। তো এই জিনিসটা হচ্ছে পজিটিভ মার্কেটিং। আসলে পজিটিভ মার্কেটিং এর এখন খাওয়া নেই। আপনি যখনই বললেন যে ওই যে মাঝে মাঝে বলা থাকে যে শিশুরা এখানে আসবেন না, ঠিক আছে, বা হচ্ছে 18 বছরের নিচে এখানে আসবেন না কেউ, দেখা যাচ্ছে 18 বছরের নিচে যারা তারাই বেশি যায়, হ্যাঁ, এরকম বিষয়টা। তো এই বিষয়গুলো আগে বুঝতে হবে। আপনি যখন মার্কেটিং করতেছেন আপনার সাইকোলজিটাও একটু কাজে দিতে হবে যে আপনি কিভাবে তাকে রিপ্লাই দিলে সেখান থেকে একটা বেনিফিট আসতে পারে, হ্যাঁ, এরকম। সেই জন্য আমি বলছি যে নেগেটিভ মার্কেটিং যদি আপনি করতে পারেন তাহলে অবশ্যই আপনার জন্য এটা পারফেক্ট, হ্যাঁ। এটা আপনি করতে পারবেন, এটা ধীরে ধীরে গ্রো হবে, প্রথমেই হবে না। এবং আসলে নেগেটিভ মার্কেটিং ঘোরায় যাওয়া যায় না যে আপনি এভাবে নেগেটিভ মার্কেটিংটা করতে পারেন, এটা নিজের থেকে আসতে হবে। তো আমরা কি করব, কমেন্ট করতে পারি, দেন কোশ্চেন এন্ড অ্যান্সার করতে পারি। পাশাপাশি আমরা এখানে কিছু পেজ ক্রিয়েট করতে পারি, যেটাকে আমরা বলি কি কোরা, কোরা কভার বা কিছু একটা বলি, আমার আপাতত মনে পড়তেছে না, এটা পেজের মতো, ঠিক আছে? আমরা ফেসবুকে যেরকম পেজ ক্রিয়েট করি সেরকম আমরা কোরাতে, আচ্ছা কোরাতে প্ল্যাটফর্ম, ঠিক আছে, এরকম কিছু একটা প্ল্যাটফর্ম আমরা ক্রিয়েট করতে পারবো। আচ্ছা, 15 মিনিট ভাই। আচ্ছা ঠিক আছে ভাই, আর আর 5 মিনিট পরে আমি নতুন একটা লিঙ্ক দিচ্ছি আপনাদের, হ্যাঁ, তখন আপনারা জয়েন করিয়ে। আচ্ছা, দেন পেজের মধ্যে যে প্ল্যাটফর্ম আছে সেটা, এখানে একটা ছোট মার্কেটিং আছে, হিউজ পরিমাণে ক্লিক নিয়ে আসতে পারবেন। বাট এই মার্কেটিংটা আপনাদের জাস্ট 1 আওয়ার পর্যন্ত টিকবে, ঠিক আছে? তো এটা আমি দেখাই দেবো 1 আওয়ার। এখানে আপনি হিউজ পরিমাণে ক্লিক নিয়ে আসতে পারবেন। তো এটাকে আপনার 1 আওয়ার পর্যন্ত অ্যাক্টিভ রাখতে হবে। তো 1 আওয়ারের মধ্যে কাজ হলে হবে, না হলে এটাকে ডিলিট করে দিতে হবে, না হলে ওরা অটোমেটিক সেটা ডিলিট করে দিবে, ঠিক আছে? আর একটা কাজ আমরা করব, এইখান থেকে আমরা যে কোশ্চেন অ্যান্সার, কমেন্ট, পেজ, প্ল্যাটফর্ম, ক্লিক, আর এইখানেও আমরা লিঙ্ক পুশ করতে পারবো, ঠিক আছে? এখানেও আমরা প্রচুর পরিমাণে লিঙ্ক পুশ করতে পারবো। তবে কোরাতে আমরা হচ্ছে ড্যাশবোর্ড, যে বোর্ড, পুরো প্ল্যাটফর্ম ক্রিয়েট করে সেখানে আমরা লিঙ্ক পুশ করব। আমাদের নিজেদের যে কোরা প্রোফাইল থাকবে সেখানে আমরা লিঙ্ক পুশ করব না, কেননা এটা হচ্ছে রিস্কি এবং আপনার কোরা প্রোফাইলটাকে তারা ব্যান করে দিতে পারে। এবং মাঝে মাঝে কোরা আপনারা যখন খুলতে যাবেন, আজকে যেহেতু আমি এতগুলো প্রোফাইল দেখাচ্ছি আপনারা কিন্তু খুলবেন, ঠিক আছে? তো আপনারা যখন কোরা প্রোফাইল খুলতে যাবেন তখন হয়তো এরর আসতে পারে, যদি এরর আসে তাহলে আপনারা একটা ভিপিএন কানেক্ট করে নেবেন। এই ভিপিএনটা কোন ভিপিএন আপনি নিতে পারেন, এই ভিপিএনটার জন্য আপনি পান্ডা ভিপিএন নিতে পারেন, অথবা আপনারা হচ্ছে দাঁড়ান আমি একটু ভিপিএন লিস্টটা দেখি, আমার আপাতত এই সময় মনে পড়তেছে না।
পান্ডা ভিপিএন, ব্রাউসেক, আর একটা ভিপিএন দাঁড়াও, ভিপিএন এটাকে কানেক্ট করে নেবেন। হ্যাঁ, এই যে ব্রাউসেক এইটা, এই ভিপিএনটাকে কানেক্ট করে নেবেন। দেন হচ্ছে আপনি হোলা ভিপিএন কেও নিতে পারেন। তো হোলা ভিপিএন একটু ইদানিং কম সার্ভিস দেয়। আর একটা আছে জেনমেট, মনে হয় জেনমেটটা কই গেল, দেখি জেনমেট আছে কিনা। আচ্ছা, জেনমেট, জেনমেট ভিপিএন এখান থেকে তুলে দিছে। জেনমেট, হ্যাঁ জেনমেট, জেনমেট ভিপিএন এরা তুলে দিছে। আমি তাও একটু সার্চ করে নিই, জেনমেট ভিপিএন। হ্যাঁ, এই যে জেনমেট, জেনমেট ভিপিএন, ঠিক আছে, এটাকে আপনি কানেক্ট করে নিতে পারবেন। ওখানে হয়তো আসতেছে না, তো এখানে কানেক্ট করলেই আপনি এটাকে ডিরেক্ট এখানের সাথে কানেক্ট করে নিতে পারবেন। তবে একটা জিনিস মনে রাখবেন, যেটাতে আপনার ফাইবার এবং আপওয়ার্ক প্রোফাইল আছে, ভুল ক্রমেও সেখানে তাহলে ভিপিএন কানেক্ট না হয়, ঠিক আছে। কারণ আপনি হঠাৎ করে ভিপিএন ওপেন করে আপনি প্রোফাইলে চলে যাবেন, পরের দিন এসে দেখবেন রেস্ট্রিকশন। তো এইখানে হচ্ছে জাস্ট শুধুমাত্র যেগুলো ক্রিয়েট করতেছেন এগুলোর জন্য আলাদা একটা প্রোফাইল ক্রিয়েট করে নেবেন। আর আপনার ফাইবার আপওয়ার্ক এটা হচ্ছে অন্য প্রোফাইলে থাকবে। ফাইবার আপওয়ার্ক যে প্রোফাইলে থাকবে সেগুলো তো সোশ্যাল মিডিয়া কানেক্ট করার কোনো দরকার নেই, ঠিক আছে। আপনারা এভাবে ট্যাব তৈরি করে নিয়ে তারপরে কাজ করবেন। এই যে আমার হিউজ ট্যাব আছে বিভিন্নটার জন্য বিভিন্ন কাজ। হ্যাঁ, আমি এগুলো নিয়ে অনেক ডিসকাস করছি অলরেডি। তো তাহলে আমরা ভিপিএন কানেক্ট করে যদি কোনো কারণে কোনো অ্যাকাউন্ট ক্রিয়েট করতে না পারি, তখন আমরা ভিপিএন কানেক্ট করে নেব, নিয়ে আমরা কোরা দিয়ে এই কাজগুলো করব, ঠিক আছে। তারপরে আসি আমরা, কি আছে, কোরা, টুইটার, আর একটা পিন্টারেস্ট আমরা তো দেখাইছি, তাই না। মোটামুটি এগুলোই, আর কি আছে কিছু, আহ, আর মনে হয় কিছু নাই। আচ্ছা, আর কিছু নাই, তাহলে আপনাদেরকে নতুন একটা আমি লিংক দিচ্ছি, দিয়ে আমি পরবর্তী ডিসকাশনটা করতেছি, ঠিক আছে। সবাই এই মিটিং এ থেকেই ওখানে জয়েন করবেন। এখন যারা আর কি ক্লাস চালু দিয়ে চলে গেছেন তাদের তো আর ওখানে গিয়ে লাভ নাই, তারা যাইতেও পারবেন না, তো আলটিমেটলি ওখানে বলে লাভ নাই, সমস্যা নেই, আপনারা এটাতে চলে আসেন। আচ্ছা, আপনারা এখানে আসেন, সবাই একটু এটাতে ক্লিক করেন, মানে যারা আছেন। আমি জানি অনেকে ক্লাসে নাই, প্রায় 50% ক্লাসে নাই, আমি খুব ভালো করে জানি, সমস্যা নেই, আমার অতগুলো লাগবে না। আমার এই কোর্স থেকে ওই শেষ পর্যন্ত 10-15 জনই কাজ করবে, এটাই স্বাভাবিক, এটা আমি জানি ভালো করেই। তো 10-15 জন যারা আছেন তারাই চাল, তাতেই হবে, ঠিক আছে। এখান থেকে শিফট করে ওখানে চলে যান, এবং এখান থেকে আপনার লিভ নিয়ে নেন, এখানে থাকার দরকার নেই, ঠিক আছে। ডিরেক্ট ওখানে চলে যান, হ্যাঁ যারা আছেন তারা ওখানে চলে যান, কারণ আমার আবার এটা কেটে দিয়ে ওটাতে জয়েন করতে হবে। আপাতত আমি এই রেকর্ডিংটা একটু অফ রাখি, সমস্যা নাই। অ্যাডস রান হয়তো আমরা দেখাবো না, বাট অ্যাডস রান করলে কি হবে এবং অ্যাডস রান করা পাবলিককে আমরা কিভাবে কনভিন্স করতে পারি সেটারও মার্কেটিং আছে, আমি ওটাও দেখাবো, ঠিক আছে। সমস্যা নেই, এটার মডিউলে আছে আমাদের, হ্যাঁ এগুলো আমরা দেখাবো। আর যার যেটা কোশ্চেন আছে আমি নিচ্ছি, সমস্যা নেই, আমি ক্লাস আগে শেষ করে নেই, তারপরে আমি নিব, হ্যাঁ। তাহলে এই যে নতুন করে রেকর্ডিং চালু দিলাম, এবং আমার অ্যাকাউন্ট হয়তো দেখা যাচ্ছে, আমার স্ক্রিন দেখা যাচ্ছে। তো স্ক্রিন দেখা যাওয়ার পর এখন আমাদের যে কাজ সেইটা হচ্ছে, কি কাজ, আমাদের ওয়ার্ম আপের কাজ, ঠিক আছে। ওয়ার্ম আপ, এই ওয়ার্ম আপের জন্য আমরা কি করব সেইটা একটু দেখি। আমাদের সোশ্যাল মিডিয়া গুলোকে ওয়ার্ম আপ করতে হবে, ঠিক আছে। এই ওয়ার্ম আপের জন্য আমার সবার প্রথমে একটা ইমেইল লাগবে। ইমেইল, আপনার যদি এক্সিস্টিং ইমেইল থাকে তাহলে খুব ভালো, বাট যদি মনে করেন যে না আমি নতুন করে যেহেতু শুরু করতে যাচ্ছি, আমি নতুন করে একটা ইমেইল ক্রিয়েট করি, সেই ইমেলটাকে আপনি আপনার ফ্রিল্যান্সিং সব কিছুতে ইউজ করতে পারেন, ঠিক আছে। ফ্রিল্যান্সিং সোশ্যাল মিডিয়া গুলো ক্রিয়েট করার ক্ষেত্রে অথবা ফ্রিল্যান্সিং প্রোফাইল ক্রিয়েট করার ক্ষেত্রে আপনি একটা ইমেল নিতে পারেন নতুন করে। আর পুরানা ইমেল হলে বেশি ভালো, কেননা পুরানা ইমেলের স্প্যাম স্কোর কম থাকে, তো ওইটা ডেলিভারি রেট খুব ভালো থাকে, ঠিক আছে। সেই জন্য আমরা ইমেল যদি মানে সহজ হিসাব যে আপনাকে নতুন করে একটা ইমেল হয় ক্রিয়েট করবেন, অথবা আগের কোনো একটা ইমেলকে ফিক্স করে নেন যে আপনি এটা দিয়ে ফ্রিল্যান্সিং জার্নিটাকে স্টার্ট করবেন, ঠিক আছে, এরকম কিছু। তো আমাদের ইমেল লাগবে। দেন আমি যতগুলো সোশ্যাল মিডিয়া দেখালাম, আপনাদের যাদের এই সোশ্যাল মিডিয়া গুলো আছে সেই সোশ্যাল মিডিয়া গুলো তো আছেই, যাদের নাই তারা দ্রুত এইটা ক্রিয়েট করে ফেলবেন, ঠিক আছে। ক্রিয়েট অল সোশ্যাল মিডিয়া, সবগুলো সোশ্যাল মিডিয়া আপনাকে ক্রিয়েট করতে হবে। এর মধ্যে একটা আপনি পজ দিতে পারেন, সেটা হচ্ছে লিঙ্কডইনে। যদিও লিঙ্কডইনে এখন অ্যাকাউন্ট ক্রিয়েট করা হচ্ছে, রেস্ট্রিকশন আপাতত দিচ্ছে না, তবে আমি বলবো আরো আপনারা 10-15 দিন চাইলে ওয়েট করতে পারেন, ঠিক আছে। 10 to 15 days ওয়েট ফর
লিঙ্কডইন ক্রিয়েট মানে যার নাই নতুন করে, ঠিক আছে, আপনি চাইলে 10 থেকে 15 দিন একটু ওয়েট করতে পারেন লাস্ট, ঠিক আছে। এমনিও যদিও আমার বেসওয়ানের স্টুডেন্ট ক্রিয়েট করছে, আমি খবর নিয়েছি, তারটা আপাতত কিছু হয়নি, তবুও আমি একটু রিস্ক ফ্রি থাকতে যাচ্ছি। আর আপাতত যাদের লিঙ্কডইন আছে তারা বলেও আপাতত কেউ ইয়া করতে যাইবেন না, ঠিক আছে, ওই ভেরিফাই করতে যাইবেন না, ভেরিফাই আরো কিছুদিন পরে করেন, যখন আমি বলবো কনফার্মেশন দেবো তখন করিয়েন, আগে করিয়েন না। তাহলে জাস্ট আপনার পাসপোর্টটা চলে যাবে, মানে পাসপোর্টের যে যেটা দিয়ে আপনি ফায়দা তুলতেন সেটা চলে যাবে, বা হচ্ছে আপনার স্মার্ট কার্ডের ইয়েটা চলে যেতে পারে, তো একটু পরে করে, ঠিক আছে। এটা শুধুমাত্র লিঙ্কডইন এর ক্ষেত্রে, বাকি যতগুলো সোশ্যাল মিডিয়া আছে আপনি ক্রিয়েট করে ফেলতে পারেন, ঠিক আছে। আচ্ছা, এখন এটাতে যে আমি করব, ক্রিয়েট করে আমার কাজটা করবো কি, ওয়ার্ম আপের কাজটা কি। সবার প্রথমে আপনাদের কাজ হচ্ছে এগুলো ক্রিয়েট করার পর আপনার এখানে একটা ব্যানার অ্যাড করা, ঠিক আছে। একটা ব্যানার চাইলে আপনি সেম ব্যানার সব প্রোফাইল মিডিয়াতে, সব সোশ্যাল মিডিয়াতে অ্যাড করতে পারেন। এতে ক্লায়েন্ট আপনাকে চিনতে বেশি সুবিধা হবে, ঠিক আছে। ক্লায়েন্ট এসেই বুঝতে পারবে, আচ্ছা ওর ব্যানার আমি এখানে দেখছি, ওর ব্যানার এখানে দেখছি, তার মানে আমি যেখানে যাই না কেন ওকে আমি পাবো, এবং সেম মানুষকেই পাচ্ছি। এটা খুব একটা ইম্পর্টেন্ট বিষয়, ঠিক আছে। আরেকটা হচ্ছে লোগো। হয় আপনার নিজের একটা অফিসিয়াল লোগো বানাতে পারেন, যেমন আমার হচ্ছে মুনতাসির আজহার, তাই না, আমার একটা লোগো আছে কিন্তু আমার ইউটিউব চ্যানেলে, আপনার গেলেই দেখতে পারবেন। এই লোগোটাকে চাইলে আপনারা এভাবে প্রফেশনাল কিছু একটা লোগো বানায় নিতে পারেন, অথবা আপনি একটা ইমেজ বানায় নিতে পারেন, ঠিক আছে। তবে এই যে ধরেন যে ইমেজটা আছে, এই ইমেজটাই সব জায়গায় ইউজ করার ট্রাই করবেন, কারণ এই ইমেজটাই আপনাকে কি করবে, ক্লায়েন্টকে আপনার খুঁজে পেতে হেল্প করবে, ঠিক আছে। মানে ক্লায়েন্ট এসে তখন আর হেজিটেশন ফিল করবে না, বা হচ্ছে ক্লায়েন্ট কনফিউজ হয়ে যাবে না যে আমি কোনটাতে যাবো, এ কি মুনতাসির আসলাম নাকি এ মুনতাসির আসলাম, ঠিক আছে। আলটিমেটলি একটা লোগো ইউজ করে সব থেকে বেটার। এবং এইখানে যে লোগোটা নিবেন, আপনার লোগোটা হতে হবে এরকম পার্মানেন্ট, ঠিক আছে, যে ওই 6 মাস পরে আপনি চেঞ্জ করবেন, 12 মাস পরে চেঞ্জ করবেন, এরকম চেঞ্জ যাতে না হয়। কেননা আপনার কাছে যে রিপিটিং ক্লায়েন্টটা আসবে, সেই রিপিটিং ক্লায়েন্টটা আবারও কিন্তু একটু মনে রাখবে যে আচ্ছা ওর তো এরকম একটা ছবি ছিল, আচ্ছা এখন তো আর খুঁজে পাচ্ছি না, এমএইচ এটা কোন মুনতাসির, ঠিক আছে, আর আমি তো দেখছিলাম এরকম, ঠিক আছে, এরকম যদি হয়। সেই জন্য আমি বলছি যে লোগো কখনোই চেঞ্জ করা যায় না। লোগো সেটা দেখতে হোক বাজে হোক ভালো, ঠিক আছে। মানুষ আপনি দেখবেন ইউটিউবের ক্ষেত্রে বেশি, ইউটিউব বা ফেসবুকের ক্ষেত্রে যাদের বড় বড় ফলোয়ার আছে, 1 মিলিয়ন 2 মিলিয়ন 10 মিলিয়ন এই টাইপের ফলোয়ার আছে, দেখবেন যে তাদের কখনো কিন্তু লোগো চেঞ্জ হয় না, ঠিক আছে। কেননা লোগো চেঞ্জ হওয়া মানে হচ্ছে রিপিটিং ক্লায়েন্টকে হারানো, বা রিপিটিং ক্লায়েন্ট এসে যে আপনাকে রিচ করবে এই রিচটা কম পাওয়া, ঠিক আছে। সেই জন্য যেটাই করেন না কেন, লোগো হয় আপনার ইমেজ সেট করেন অথবা প্রফেশনাল লোগো বানান, যেটাই সেট করেন না কেন এটা যেন পার্মানেন্ট হয়, এটাকে চেঞ্জ করা যাবে না। এবং সব সোশ্যাল মিডিয়াতে আপনার কভার ফটো এবং লোগো এই দুইটা সেম রাখার ট্রাই করবেন। আমি বলতেছি না সেম রাখতেই হবে, তবে সেম রাখতে পারেন, ঠিক আছে। সেম রাখলে আপনাদের জন্য সুবিধা, কেননা এর এর ফলে আপনি সবার কাছে হাইলাইটেড হবেন, এবং যে কেউ এসে আপনাকে খুঁজে পাবে, ঠিক আছে। আচ্ছা, এবার আসেন, তাহলে এই যে ব্যানার লোগো, ঠিক আছে। আর প্রোফাইলটাকে অপটিমাইজ করতে হবে, প্রোফাইল অপটিমাইজ। তো প্রোফাইল অপটিমাইজ আমি দেখাচ্ছি না, কেননা আসলে প্রোফাইল অপটিমাইজ এই জিনিসগুলো আসলে ডিজিটাল মার্কেটিং এর, হয়তো আমি যেভাবে অপটিমাইজ করব আপনারা আমার থেকেও ভালো অপটিমাইজ করতে পারেন, ঠিক আছে। আমি শুধুমাত্র কিছু আপনাদেরকে ডেমো হিসেবে দেখাতে পারি যে আপনারা কি কি করবেন এবং কিভাবে করবেন। যেমন হচ্ছে আপনি যদি একটা ফেসবুক পেজ ক্রিয়েট করেন, ফেসবুক পেজ কিভাবে ক্রিয়েট করতে হয়, ফেসবুক প্রোফাইল কিভাবে ক্রিয়েট করতে হয়, কিভাবে এটাকে অপটিমাইজ করতে হয়, চাইলে আমি এই জিনিসগুলো দেখাইতে পারি। বাট দেখায় আমার আসলে কাজ নাই, জাস্ট আপনাদের একটা দিন লস হবে, ঠিক আছে। এর বদলে আমি কেন এটার গুরুত্ব বা এটাকে কিভাবে ইউজ করতে পারি, আমি যদি এইটা আপনাদেরকে দেখাইতে পারি এটা বেশি বেটার। কারণ এই জিনিসগুলো ইউটিউবে বা হচ্ছে ফেসবুকে ইউজ পরিমাণে আছে। আপনি চাইলে একটা ভিডিও ওপেন করে 10 থেকে 15 মিনিট সময় দিলেই কিভাবে কাস্টমাইজ করতে হয়, কিভাবে পেজটাকে 100% গুড হেল্প করতে হয়, এগুলো আপনি পেয়ে যাবেন, ঠিক আছে। এখন তবুও যদি আপনার দরকার পড়ে তাহলে বলিয়েন, তাহলে হচ্ছে ফেসবুক প্রোফাইল কিভাবে ক্রিয়েট করতে হয়, লিঙ্কডইন প্রোফাইল কিভাবে ক্রিয়েট করতে হয়, প্রত্যেকটা প্রোফাইল কিভাবে ক্রিয়েট করতে হয় এগুলো আমি দেখাবো। বাট আমি চাচ্ছি না এই জিনিসগুলো দেখাতে, কেননা আমি একটা করে প্রোফাইল ক্রিয়েট যদি করতে যাই নতুন নতুন করে, একটু সময় লাগবে, জাস্ট এই সময়গুলো ওয়েস্ট হবে, ঠিক আছে, আলটিমেটলি কোনো লাভ হবে না, ঠিক আছে। তো সেই জন্য এই জিনিসগুলো নিজেরাই ক্রিয়েট করবেন। আর আমার যেহেতু এক্সিস্টিং একটা করে আছে, আমি নতুন করে যখন ক্রিয়েট করতে যাবো তখন আরো ধরে যে ঝামেলা হইতে পারে, এই জন্য আমি এই জিনিসগুলো দেখাচ্ছি না। আপনারা প্রোফাইল অপটিমাইজ করবেন। এখন প্রোফাইল অপটিমাইজের ক্ষেত্রে কি কি বিষয়ে গুরুত্ব রাখবেন এইটাকে আমি বলে দিই, এইটাকে বলে দিতে পারি, ঠিক আছে। আপনি একটা ব্যানার তৈরি করবেন, আমার এই ব্যানারটা আমি যখন ফ্রিল্যান্সিং স্টার্ট করি তখন, ঠিক আছে, তার মানে দেখেন কত বাজে টাইপের ব্যানার আমি ক্রিয়েট করছিলাম, কিন্তু এটাই আবার দিয়ে রাখছি, ঠিক আছে। তো এটাকে আমি জাস্ট রিপ্লেস করে দিতে পারি, এটাকে রিপ্লেস করে আমার ক্রিয়েট করা যে নতুন ইয়ে আছে আমি সেইগুলোকে দিতে পারি।
ধরেন কিরকম হতে পারে, আমি একটু যদি আমার লিঙ্কডইনে আমি এখান থেকে সবকিছুই আপনাদেরকে বলে দিতে পারতেছি, ঠিক আছে? তো লিঙ্কডইনে আসলাম, আমার প্রোফাইল দেখেন, আমার কিন্তু মোটামুটি বিভিন্ন জায়গায় আমি সেম টাইপের ইমেজটাকে রাখার চেষ্টা করছি। তো এই যে ধরেন আপনার একটা ইমেজ, ঠিক আছে, ব্যানার ইমেজ, তো ব্যানার ইমেজটাতে একটু মনোযোগ দিবেন। ব্যানার ইমেজটাতে আসলে কি থাকে না থাকে, আপনি এইটাকে কপি করতে, কপি বলতে এই টাইপ কিছু একটা করতে পারেন, ঠিক আছে? আপনার নিজের ছবি লাগবে এরকম কিছু না, আপনি এটাকে সরাই দিতে পারেন, ঠিক আছে, এর ক্ষমাটাকে সরাই দিতে পারেন। তবে আপনি কি কাজ করেন সেটা যদি দিতে পারেন খুব ভালো, ঠিক আছে? এবং আপনার ছোটখাটো একটা যদি কোড থাকে আপনি সেটা দিতে পারেন। পাশাপাশি এইখানে আপনি কোন কোন সার্ভিস প্রোভাইড করেন এই জিনিসটা মাস্ট লাগবে, ঠিক আছে? এখন এই সার্ভিসের মধ্যেই যে আপনি সীমাবদ্ধ তা কিন্তু না, আপনার কিন্তু আরো অনেক সার্ভিস আছে। তো আপনি সেই সার্ভিস গুলোকে অ্যাড করবেন। পাশাপাশি আপনার হোয়াটসঅ্যাপ বা হোয়াটসঅ্যাপটাকে অ্যাড করা ভালো। আর অবশ্যই আপনার এই যে ওয়েবসাইট আছে, ওয়েবসাইটটাকে অ্যাড করতেই হবে। ওয়েবসাইটটা যদি অ্যাড না করেন তাহলে এরকম কভার ফটো বানায় কোনো লাভ নাই। তো এইখানে একটা আপনার কভার ফটোর একটা ডেমো হতে পারে। আরো যদি আপনাদের কভার ফটো ডেমো লাগে তাহলে ক্লাস শেষ করে গ্রুপে কেউ একজন বলবেন ভাই কভার ফটো ডেমো গুলো দেন। তাহলে হচ্ছে ব্যাচ ওয়ান এর কভার ফটো আছে, পাশাপাশি আমার কাছেও আরো অনেক কভার ফটো আছে যেগুলোকে ডেমো হিসেবে আমি আপনাদেরকে প্রোভাইড করতে পারি, সেগুলো দেখে আপনারা আইডিয়া নিবেন, ঠিক আছে? এখন এই কভার ফটো বানাইলেন, বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে চলে যাবেন, তাদের সাইজ নিয়ে নেবেন, ক্যানভা দিয়ে সাইজটাকে রিডিজাইন করে নিয়ে, সাইজটাকে রিসাইজ করে নিয়ে জাস্ট বসায় দিবেন, কাজ শেষ, ঠিক আছে? এভাবে আপনি একটা কভার ফটো অবশ্যই বানাবেন। লোগোর ঘটনা অলরেডি বলে ফেলছি। আর এইখানে লিঙ্কডইন এর মধ্যে ডেসক্রিপশন যা হবে আমরা লিঙ্কডইন ক্লাসে অবশ্যই নিব, কেননা লিঙ্কডইনটাকে আমরা অনেক গুরুত্ব দেব। লিঙ্কডইন এর মধ্যে 2-3টা ক্লাস হবে, সেগুলো আমরা করব, ঠিক আছে? তো আমরা আবার একটু ফেসবুক পেজে আসি। ফেসবুক পেজ, এটা আবার কোন প্রোফাইলে আসলাম, এই যে ফেসবুক পেজ। এই যে ফেসবুক পেজ। তো ফেসবুক পেজে আমরা কি কি করি, আমাদের এখানে আমরা যখন এডিট করতে যাব তখন আমাদের একটা ওয়েবসাইট অ্যাড করে দিতে হবে অবশ্যই। ওয়েবসাইট অ্যাড করলে কি হবে, ফেসবুক থেকে একটা ব্যাকলিংক পেয়ে যাবে আমার ওয়েবসাইটটা, ঠিক আছে? এর মাধ্যমে আমার ডিএপিএ বাড়বে ধীরে ধীরে। তবে ডিএপিএ বাড়ার জন্য আরো উপায় কি, আপনি এখানে যখন ব্যাকলিংক করে দিলেন, করার পরে আপনার এই পেজের মধ্যে আপনার ফলোয়ার যদি থাকে, তারপর হচ্ছে লাইক যদি আসে, আপনার পোস্ট গুলোতে যদি ভালো ভিউ হয়, ধীরে ধীরে দেখবেন আপনার ওয়েবসাইটেও সেগুলো ভিজিট করতে যাচ্ছে। তো এখান থেকে আমরা ফায়দা তুলতে পারি। আপনার ইমেল দিয়ে দিবেন, আপনার ফোন নাম্বার বা হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিবেন, আপনার ঠিকানা চাইলে দিতে পারেন, না দিতে পারেন, তবে বাংলাদেশ এটা রাখবেন, এবং আপনার পেজটা কি রিলেটেড সেটা অবশ্যই ডিক্লিয়ার করবেন। এখন এইখানে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে পেজের মধ্যে আমরা রিভিউ নেব। কি রিভিউ নেব, আমরা কিছুদিন পরেই, মানে মোটামুটি আপনাদের এগুলো ক্রিয়েট করা হলে আমরা একটা শিট দেবো, ঠিক আছে? ওই শিটের মধ্যে আপনাদের পেজ গুলো থাকবে, সেই পেজ গুলোতে আমরা একে অপরকে রিভিউ দেবো, ঠিক আছে? একে অপরকে আমরা রিভিউ পাঠাবো, সেই রিভিউ গুলো দিয়ে আমাদের পেজের একটু স্ট্রেংথ বাড়বে, পেজের একটু ট্রাস্টেবিলিটি বাড়বে, ঠিক আছে? আর এখানে আমরা পোস্ট করবো কিরকম, আমরা দেখাইছি যে লিঙ্কডইনে আমরা যে টাইপের পোস্ট করি সেম টাইপের পোস্ট গুলো এখানে করি। তো আমি এখানে কিছুদিন অ্যাক্টিভ ছিলাম, তারপরে আর অ্যাক্টিভ ছিলাম না। আমি, আপনারা খুব ভালো করে জানেন আমি এগুলোতে অ্যাক্টিভ না, এবং আমি লিঙ্কডইনেও অ্যাক্টিভ না, বাট লিঙ্কডইনের ক্লায়েন্টদের রিচ করার জন্য অ্যাক্টিভ, ঠিক আছে? সো আমার যেখানে অ্যাক্টিভ থাকা দরকার ভিতরে ভিতরে আমি সেখানে অ্যাক্টিভ আছি। হ্যাঁ, তো জাস্ট ওইটা দিয়ে আমার এনাফ, আর কিছুই লাগে না এরকম করে। এই জন্য আমি বেশি পোস্ট পাই না, বা আমার পোস্ট আপনারা দেখতে পারবেন না, ঠিক আছে? সব জায়গায় কোনো জায়গাতে আসলে ওরকম পোস্ট আমার দেখবেন না। বাট ভিতরে আমার হিউজ পরিমাণে কাজ হচ্ছে, অলওয়েজ আমি কাজের মধ্যেই থাকি, ছোটখাটো কাজ হোক বড় কাজ হোক যেটাই হোক না কেন হয়, ঠিক আছে? আচ্ছা, তো এভাবে আমরা কি করব, ফেসবুক পেজটাকে সাজাবো। তো ফেসবুক পেজের মধ্যে আমরা কি করব, টুইটার, টুইটার কই গেল, আমরা এই যে টুইটারটাকে ওপেন করে রাখছি। সেম জিনিস, টুইটারে আমরা জাস্ট এখানে কভার ফটো দিয়ে দেবো, আপনার এখানে যে লোগো বানাইছেন বা যে প্রোফাইল বানাইছেন সেটা করে দিবেন। আপনার এখানে শর্ট একটা ডেসক্রিপশন রাখবেন। আমার টুইটারকে ফলো করার দরকার নেই, ঠিক আছে? দেন আপনি এখানে কি ফলো রিকোয়েস্ট মাঝে মাঝে মানুষকে পাঠাইতে থাকবেন, মাঝে মাঝে এখানে পোস্ট করতে থাকবেন। তবে টুইটারে কিভাবে পোস্ট করতে হয় এই জিনিস আমি দেখাবো, তাহলে আপনি খুব ভালো লেভেলের এখান থেকে আপনি ইয়া পাবেন, ঠিক আছে? ওই যে ইমপ্রেশন পাবেন, এগুলো আমরা পরবর্তীতে দেখাবো। আপনাদেরকে শুধুমাত্র যেটা বলতেছি, প্রত্যেকটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, লোগো দিবেন, কভার দিবেন, ডেসক্রিপশন দিবেন, ঠিক আছে? জাস্ট এই 3টা জিনিস দেবেন। এবং ডেসক্রিপশনের মধ্যে আপনি ওয়েব ডিজাইন কথাটাকে উল্লেখ করবেন, আপনার নিজের যে কিওয়ার্ড, অর্থাৎ মুনতাসির হাসনাত এরকম যদি কোনো একদম প্রাইমারি কিওয়ার্ড থাকে, সেই কিওয়ার্ডটাকে র্যাঙ্ক করার জন্য অবশ্যই ডেসক্রিপশনের মধ্যে কিওয়ার্ড দেবেন। পাশাপাশি আপনি যেটা নিয়ে কাজ করেন সেগুলোর হ্যাশট্যাগ ইউজ করতে পারেন, যেমন এলিমেন্টর, বিথিম, ডিভি, ই কমার্স ওয়েবসাইট, ঠিক আছে? যা কিছু করেন সেই জিনিসগুলোকে আপনি অবশ্যই ফোকাসে রাখবেন ডেসক্রিপশন। এতে আপনার কি হবে, 7টা থেকে 8টা প্রোফাইল ক্রিয়েট হয়ে যাবে, এবং এই 7টা থেকে 8টা প্রোফাইলের মধ্যে আপনি কি করতে পারবেন, আপনার নিজের যে ব্যাকলিংক আছে সেই ব্যাকলিংক দিতে পারবেন, আপনার ওয়েবসাইটটাকে সেখানে দিতে পারবেন, আপনার নিজের যে কিওয়ার্ড আছে সেই কিওয়ার্ডটাকে সেখানে
দিতে পারবেন। কিওয়ার্ডের গুরুত্ব যে অনেক বেশি এটা আপনারা কিছুদিন পরেই বুঝতে পারবেন, ঠিক আছে, এবং আমিও ডিসকাস করব, সমস্যা নাই। তারপরে ধরেন কোরাতে যখন আসবেন, এই কোরাতে আমাকে ফলো করতে পারেন, মানে কোরার আমি যেভাবে কাজ করছি সেভাবে। কোরাতে দেখেন এই স্পেস, ঠিক আছে, এই যে হোমে একটু আসি। আচ্ছা, এইখানে স্পেস, ঠিক আছে, এই যে ফিটনেস ফ্লেক্স এই টাইপের কিছু আমরা স্পেস ক্রিয়েট করতে পারি, ঠিক আছে। এই স্পেস ক্রিয়েট করে এইখানে আমরা লিংক দেব, কিন্তু আমাদের কোরার যে মেইন প্রোফাইল সেখানে কিন্তু আমরা কোনো লিংক দেব না। এই কোরাকে আমরা শুধুমাত্র ইউজ করবো কোশ্চেন অ্যান্সার হিসেবে, ঠিক আছে, কোশ্চেন এন্ড অ্যান্সারিং হিসেবে, এবং মাঝে মাঝে এখানে পোস্ট করতে পারি। তবে পোস্ট গুলোতে আমরা এইখানে লিংক দিব না। আমি কিন্তু এখন আমার প্রোফাইলে আছি, ঠিক আছে, বাট প্রোফাইল থেকে আমি যখন এই যে ফিটনেস ফ্লেক্স ধরেন, এটা আমার একটা কোরার পেজ, ঠিক আছে, কোরাকে এটাকে স্পেস বলে। তো আপনি যখন এরকম স্পেস ক্রিয়েট করবেন, এখানে আনলিমিটেড আপনি লিঙ্ক দিতে পারবেন, ডেইলি আপনি হিউজ পরিমাণে লিঙ্ক দিতে পারবেন, কোনো সমস্যা নাই। এবং অ্যাফিলিয়েট মার্কেটিং এর সময় মানুষজন আগে স্পেস ক্রিয়েট করে, দেন স্পেস ক্রিয়েট করে সেখানে মানুষজন কাজ করে, ঠিক আছে, লিঙ্ক থেকে কখনো কাজ করে না। কোরার আমাদের একটা বিস্তারিত ক্লাস হবে, তো এই জন্য কোরার ভিত্তি হবে না হবে এটা আমরা পরবর্তীতে বলবো। তাহলে কোরাতেও আপনি কি করবেন, আপনার একটা প্রফেশনাল বা আপনার যে কভার ফটো বানাইলেন সেই কভার ফটোটাকে দিবেন এবং একটা ডেসক্রিপশন দিবেন, ঠিক আছে। তাহলে কোরা গেল, আমাদের টুইটার গেল, ঠিক আছে, আমাদের ফেসবুক গেছে। আমরা একটু পিন্টারেস্টে আসি। পিন্টারেস্টেও আপনাদের সেম কাজ। পিন্টারেস্টে আপনাদের কি করতে হবে, একটা লোগো দিতে হবে এবং একটা কভার ফটো দিতে হবে, ঠিক আছে। আর পিন্টারেস্টটাতে যেমন এই দেখেন আমার একটা প্রোফাইল, এই পিন্টারেস্ট থেকে আপনি কিন্তু হিউজ পরিমাণে আইডিয়া পাবেন একটা ওয়েবসাইটে, ঠিক আছে, বা ওয়েবসাইটের লেআউটে। কিরকম, আমি যদি একটু পিন্টারেস্টে যাই, পিন্টারেস্টে গিয়ে আমি একটু সার্চ করতে চাই, ঠিক আছে। তো পিন্টারেস্ট, এই পিন্টারেস্টে এসে এই যে এখান থেকে আমরা যাবো হোম ফিড। হোম ফিড মানে আলটিমেটলি আমার যে ভিতরে যা কিছু এই যে আমরা দেখবো। তো এখান থেকে জাস্ট আপনি একটু সার্চ করে নেবেন। কি সার্চ করেন, আমি কি দিতে পারি, ই কমার্স, ই কমার্স ল্যান্ডিং পেজ লিখে আমি সার্চ করলাম। এই যে ই কমার্স ল্যান্ডিং পেজ লিখে আমি যখন সার্চ করবো, দেখেন হিউজ পরিমাণে ল্যান্ডিং পেজের ডিজাইন আমার কাছে চলে আসতেছে। তো এইভাবে এখান থেকে আপনার এগুলো নিতে পারেন, নিয়ে এইটা আবার কি করতে পারেন, একটা শোকেস করতে পারেন, ঠিক আছে। শোকেস বলতে মকআপ, মকআপ তৈরি করে এটা আপনি আবার লিঙ্কডইনে দিতে পারেন। কিন্তু এখানে ঝামেলাটা কি দেখেন, আপনি এখানে যতগুলো ওয়েবসাইট দেখতেছেন, প্রায় 90% ওয়েবসাইট আপনি গিয়ে ইনভার্টোতে পেয়ে যাবেন। দেখেন এই যে ইনভার্টোতে আপনি যদি যান, এই ওয়েবসাইট সবার প্রথমে আসবে, ঠিক আছে। এই ওয়েবসাইট সবার প্রথমেই কিন্তু এগুলা চলে আসবে, ঠিক আছে। তো এই জিনিসগুলো আপনার পিন্টারেস্টে ইয়াতে ওই ইনভার্টো থেকেই এরা নিছে, নিয়ে জাস্ট এভাবে দেয়, দিয়ে দিয়ে কি করে এদের র্যাঙ্ক বাড়ায়, এদের মান্থলি ভিউজ বাড়ায়। আপনি যদি পিন্টারেস্টে 10 দিন সময় দেন, দেখবেন আপনার মান্থলি ভিউজ 1000 প্লাস হয়ে যাবে। এবং যদি আপনারা দেখতে চান, আমি চাইলে জাস্ট আপনাদেরকে আপনাদের সামনেই এই জিনিস দেখায় দিতে পারবো, ঠিক আছে। তো এখন যদি আসি, দেখেন এখন কিন্তু 15 ভিউ, ঠিক আছে, বা জাস্ট এখানে যদি 10 দিন আমি সময় দেই, 1000 প্লাস ভিউ পার হয়ে যাবে এখানে, ঠিক আছে, এবং ক্লিক যাবে। ক্লিক কোথায় যাবে, আপনি যে লিঙ্ক দিবেন সেইখানে আপনার ক্লিক যাবে। বাট এখানে কনসিস্টেন্সি মেনটেন করতে হবে। আপনি যদি কনসিস্টেন্সি মেনটেন না করেন তাহলে কিন্তু কোনো লাভ নাই, ঠিক আছে। দেখেন এখানে কোনো কনসিস্টেন্সি নাই, কারণ আমি অনেক আগে এখানে পোস্ট করে রাখছি, এবং তাও ব্যাচ ওয়ানে দেখানোর সময়, তারপরে আর কিছু করি নাই, ঠিক আছে। প্রয়োজন পড়ে নাই সেই জন্য করিনি, প্রয়োজন পড়লেই করে ফেলবো, কাজ হয়ে যাবে, ঠিক আছে। এই যে এখান থেকে দেখেন একটা ব্যাকলিঙ্ক যাচ্ছে muntasirasmat.com এ। দেখেন আমি যদি একটু সার্চ করি, আমরা এখানে মুনতাসির আসমাত লিখছিলাম না, হয়ে গেল। আমরা এখানে কিন্তু এক জায়গায় মুনতাসির আসমাত লিখছি, তারা আমি দেখাই। আমার দেখবেন পিন্টারেস্ট প্রোফাইলটা চলে আসছে, মুনতাসির আসমাত। আচ্ছা, মুনতাসির আসমাত .com আসতে গেছে কেন, তাহলে একটু স্পেস দিতে হবে। মুনতাসির, এখানে দিলেই আপনার একটা পিন্টারেস্ট প্রোফাইল চলে আসার কথা, মানে আমার আসছে, জানি আমি, দাঁড়ান আমি একটু খুঁজি, বুঝলে পেয়ে যাবো মনে হয়। এই যে পিন্টারেস্ট, ঠিক আছে, মুনতাসির আসমাত, আমি একটু ক্লিক করে যদি যাই, দেখেন গেলে বুঝতে পারবেন। আচ্ছা দেখেন এই যে চলে আসছে। এখন আমার কথা হচ্ছে, আমি কি গুগলকে বলছি যে তুমি আমার ওয়েবসাইট মুনতাসির আসনাত লিখলে চলে আসবা, এরকম কি বলছি? এরকম কিন্তু বলি নাই। বাট সে কিভাবে বুঝলো, এই যে মুনতাসির আসনাত .com, এই যখন একটা মুনতাসির আসনাত লিখে সার্চ করবে, সাথে সাথে আমার এই জিনিসটা যদি কোনো কারণে ব্যাকলিঙ্ক পেয়ে থাকে, তাহলে সেই ব্যাকলিঙ্কটা তখন এখানে show করবে। এই জন্যই গুগলের মধ্যে ভিতরে ভিতরে ব্যাকলিঙ্ক ক্রিয়েট হয়। আর এই জন্যই বলছি আপনার একটা মাস্টার কিওয়ার্ড থাকা দরকার। মাস্টার কিওয়ার্ডটা আপনাকে হেল্প করবে এই গুগলে র্যাঙ্ক পেতে। আর গুগলে র্যাঙ্ক পাওয়া মানেই অনেক কিছু করা, ঠিক আছে। মানে গুগলে সার্চ করলে আপনার কিছু পাইলেই আপনি অনেক কিছু পাচ্ছেন, ঠিক আছে। এই যে আমার এখানে দেখেন এই প্রোফাইল, মানে কেউ একজন ক্লায়েন্ট যদি আসে, অন্তত
মুনতাসির হাসনাত কে এইটা বুঝতে তার অসুবিধা হবে না, ঠিক আছে? এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। তো আপনাকে এইটা বুঝাইতে হবে, আপনি যে নামে সার্চ করতেছেন, ঠিক আছে, দ্যাট যে সাকলাইন.com। তো এই সাকলাইন নামটা, এই নামটা যে আসলেই আছে এবং এই ব্যক্তিটাকে আপনার আইডেন্টিফাই করে দিতে হবে গুগলের মাধ্যমে। তো গুগলে কিভাবে আমরা আইডেন্টিফাই করব? বিভিন্ন সোশ্যাল মিডিয়া ক্রিয়েট করব, সেখানে আমরা ওয়েবসাইট গুলোকে কানেক্ট করে দেব, এবং আমরা যখন পোস্ট গুলো করবো, পোস্টের মধ্যে আমাদের মাস্টার কিওয়ার্ডটাকে পুশ করব। দেখেন আমি যদি এটাতে একটু আসি, এটা কি আমার পোস্ট? যদি আমার পোস্ট হয়, তাহলে আপনি এখানে অনেক কিছুই দেখতে পারবেন। এটা আমার পোস্ট না মনে হয়, দাঁড়ান, আমার পোস্ট যেটা, আমি একটু যাই, ধরেন এই যে এইটা হচ্ছে আমার পোস্ট, ঠিক আছে? তো আমার পোস্টে যদি আমি আসি, আমার পোস্টের মধ্যে আচ্ছা, এখানে ডিটেলস দেখা যাচ্ছে না, ডেসক্রিপশনটা, ঠিক আছে? আচ্ছা, এডিট পিন, দাঁড়ান একটু দেখি এডিট করলে আসে কিনা কিছু। মোর অপশন, আহ না, এখানে আর দেখা যাচ্ছে না, কিন্তু আমি যখন পোস্টটা করছি, এখন আমি মুনতাসির হাসনাত এই কিওয়ার্ডটাকে ইউজ করছি, ঠিক আছে? আমার রিলেভেন্ট কিওয়ার্ড কি ছিল? এটা এসইএফ কাস্টম পোস্ট টাইপ টিউটোরিয়াল ছিল। তার মানে এখানে আমার রিলেভেন্ট কিওয়ার্ড গুলো হতে পারে কি, ওয়ার্ডপ্রেস হতে পারে, এলিমেন্টর হতে পারে, এসইএফ হতে পারে, পাশাপাশি আমার কি হতে পারে, মেইন যে জিনিস আমি সবসময় পুশ করি সেটা হচ্ছে মুনতাসির হাসনাত, ঠিক আছে? তো এই কিওয়ার্ড নিয়ে আমি অবশ্যই বলবো, তখন আপনারা আরো ক্লিয়ার হবেন, ঠিক আছে? তো এই মুমতাজের রাস্তা, এখান থেকেই কিন্তু লিঙ্ক আমাকে পাস করতেছে গুগল, ঠিক আছে? লিঙ্ক বিভিন্ন জায়গায় আমাকে পাস করে দিচ্ছে। আর এই যে ভিজিট সাইট যখনই ক্লিক করবো, সাথে সাথে কোথায় চলে যাবে? হয় আমার ফাইবারে যাবে, না হয় আমার প্রোফাইলে চলে যাবে, ঠিক আছে? ওই যে পোর্টফোলিওতে চলে যাবে, এই যে ফাইবারে চলে আসছে, ঠিক আছে? তো এভাবে কাজ করতে হবে, আমি দেখাবো কিভাবে কাজ করতে হয়। আমি শুধুমাত্র আজকে আপনাদেরকে জাস্ট দেখাচ্ছি, ইন্ট্রোডাকশন গুলো দেখাচ্ছি, এবং এগুলোকে আপনাদের ওয়ার্ম আপ করতে হবে। তাহলে আমরা পিন্টারেস্ট বুঝে গেলাম, আমরা ফেসবুক বুঝে গেলাম, ফেসবুক প্রোফাইল বুঝে গেলাম। তো ফেসবুক প্রোফাইলটাকে যদি ইউজ করতে পারেন সবচেয়ে বেশি বেটার, ঠিক আছে? কারণ ফেসবুক প্রোফাইলের মাধ্যমে আপনি আরেকজনকে কমেন্ট করতে পারবেন, আপনি রিপ্লাই দিতে পারবেন, এই কাজগুলো করতে পারবেন। বাট পেজের মাধ্যমে আপনার রিপ্লাই দিতে সমস্যা হবে, ঠিক আছে? এই জিনিসটা। সো আই থিঙ্ক অনেক কিছু আমরা দেখে ফেলছি। আর কি বাদ আছে আমাদের? ইনস্টাগ্রাম বাদ আছে। ইনস্টাগ্রাম আমি ওরকম চালাই না, তবু আমি যদি দেখাই, একটা আছে আমার প্রোফাইল, তো ওটাকে কানেক্ট করতে পারলে আমি কোনো একটা ক্লাসে আপনাদের দেখাই দেবো, ঠিক আছে? তাহলে কুয়ারা এগুলো আমরা দেখছি। তো মোটামুটি আমাদের এই কাজগুলো, তাহলে আমাদের মেইন কাজ যেটা থাকবে সেটা হচ্ছে আমাদের সোশ্যাল মিডিয়া ওয়ার্ম আপ। সবার প্রথমে কাজ হচ্ছে আমার অ্যাকাউন্ট গুলো ক্রিয়েট করতে হবে, এবং সেখানে ব্যানার লোগো বানাতে হবে, এবং ব্যানার লোগো আপলোড করতে হবে। দেন পরবর্তী আপনি আরেকটা কাজ করতে পারেন, যে প্রতিদিন 5-7 জনকে করে এগুলো কানেক্ট পাঠানো শুরু করতে পারেন, ঠিক আছে? মানে ফলোয়ার বাড়ানোর জন্য, অ্যাড ফ্রেন্ড, এভাবে আপনি বাড়ানো শুরু করতে পারেন। বাট পরবর্তীতে প্রসেস গুলো কি হবে, পোস্ট কিভাবে করবো না করবো, এই জিনিস নিয়ে আমি বিস্তারিত আপনাদেরকে বলবো। তো আপাতত এই ক্লাস এখানেই। এখন আপনাদের কারো কোনো প্রশ্ন থাকলে আপনারা প্রশ্ন করতে পারেন, আর কেউ চলে যাইতে চাইলে সেও চলে যাইতে পারে, কোনো সমস্যা নাই, ঠিক আছে? তো আমি এখন আগে আমার ইয়াটাকে অফ করে দেই।